এদিকে পিএসসি চেয়ারম্যান সোরহাব হোসাইন জানিয়েছেন, সবশেষ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হলে অবশ্যই সেটি বাতিল হবে। তবে অনেক বছর আগের পরীক্ষা হলে সেই ফলাফল বাতিল করাটা জটিল বিষয়। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। সাজিদ সরকারের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বা পিএসসির অধীনে নেওয়া বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়া কর্মকর্তাদের এরই মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দুপুরে আগারগাঁওয়ে পিএসসি চেয়ারম্যান জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবেন। বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ওঠা সব রকম প্রশ্ন ফাঁসেরই তদন্ত করবে এই কমিটি। যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে, কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোন একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অবস্থা হয়ে যেতে পারে। আটক ১৭ জন ছাড়াও আরো কয়েকজনের নাম উল্লেখ করে পল্টন থানায় একটি মামলা করেছে সিআইডি। মামলা হয়েছে, মামলা তারাই তদন্ত করবে, আসামি তাদের কাছে আছে। ওনারা বাংলাদেশ কর্ম কমিশন আইনের যে দ্বারায় ওরা একটা এজার দিচ্ছে। এছাড়াও আসামি আছে, পলাতক আসামি কিছু আছেন, নাম দেওয়া আছে। এদিকে গেল ৫ জুলাই পিএসসির অধীনে হওয়া রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় সেটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরির প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। এর সাথে জড়িতদের বিচার ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন সহ ৩ দফা দাবি জানিয়েছেন তারা। আজকে এই প্রশ্ন ফাঁসের কারণে চাকরি পাচ্ছে না দেশের মেধাবীরা। ১৫ দিন তদন্ত শেষ হলে আমাদেরকে ফাইনাল একটা জানাবে। এর আগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিএসসির উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপাস রাইটার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজ্জাদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সিয়ামকে গ্রেফতার করে সিআইডি। সাজিদ সরকার, ৭১, ঢাকা।